আচ্ছা, প্রথমে কালী নিয়ে আর কিছু বলছি না, অনেকেই অনেক কথা বলে নিয়েছেন, কিন্তু সেই কালী সংক্রান্ত একটা কথা বলতে পারি, তুই খুব ভালো গান গাস, আমি সে গান শেয়ার করি, লোককে পাঠাই, আর এটাই প্রমাণ যে কালীটা বোধহয় ধোয়া যায়। ধন্যবাদ বাসু। দ্বিতীয় কথা না, আরেক সেকেন্ড, দ্বিতীয় কথা হচ্ছে এটা ইডির ঘটনা বলা হলো যে একটা ইডির ঘটনা ঘটেছে, ইডিকে নাকি মারধর করা হয়েছে, তাতে তদন্ত হচ্ছে। আপনারা জানেন, এটা আপনাদের জানা দরকার, কারণ অনেকে এই কথাটা হয়তো বলবেন আপনাদের। ইডির জন্য ইডির ওই ঘটনাটা ঘটার পরে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছে। সেই স্পেশাল ইনভেস্টিগেশন টিমে ধরে নেওয়া হচ্ছে তো যে পশ্চিমবঙ্গের পুলিশ, পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, তারা সবাই বায়াস, তারা সবাই বাড়িতে বসে আছে। সেই সিটে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিনিধি রাখা হয়েছে। আমি কিন্তু এখনো ডার্ট বোর্ডে সেই তীরটা দেখতে পাচ্ছি না, যে সেই তীরটা মেরে তারা সবাইকে ধরে ফেলতে পেরেছে। রাজ্যের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ পরিষ্কার বলেছিলেন যে যারা অন্যায় করেছেন তারা ধরা পড়বে, কিন্তু সেই অন্যায় করেছে ধরা পড়বে, তার মানে আজকে তো দাউদ ইব্রাহিম এখনো ধরা পড়েনি, প্রধানমন্ত্রী পদত্যাগ পেলাম না। আজকে তো সারা পৃথিবীর সমস্ত কালো ধন যেটা ভারতবর্ষ থেকে বাইরে চলে গেছিল, সেটা থেকে নাকি 15 লাখ টাকা করে প্রত্যেকে পেত, সে টাকা তো পাওয়া গেল না। ডু নট বি বায়াসড। আলোচনাটা হচ্ছে যে আমরা প্রতিবাদ করতে পারছি কিনা, আলোচনাটা হচ্ছে যে আমরা যদি প্রতিবাদ করি, সে প্রতিবাদ যদি ভুল হয় বা ঠিক হয়, সেটা বিচারযোগ্য হচ্ছে কিনা, বা সেটা আমাদের কাছে এসে পৌঁছচ্ছে কিনা। চোখ কান খুলে রেখে এটা ভেবে নেওয়া দরকার যে 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো হলে আমরা সেটাকে এনজয় করতে পারবো না, আমরা ভাববো যে কোনো একটি হনুমান সেনা এসে আমাদের ঠেঙাবে কিনা। আমি বাড়ি থেকে বেরোনোর সময় আমার বন্ধুকে রাত্রি 11টায় একটা ইউবারে তুলে দিয়ে নিজে শান্তিতে বাড়ি চলে যেতে পারবো কিনা, সে আমার মেয়ে বন্ধু হোক বা না হোক, এটা আমার কাছে দরকার, এটা ভেবে নেওয়াটা আমাদের কাছে দরকার। আর এই দরকারটা ছেড়ে যদি না দিই, তাহলে দেখবেন কোনো একজন নির্বাচিত প্রতিনিধি আরেকজন সাংসদকে, মার্জনা করবেন ভাষা, গান্ডু বলে সম্বোধন করবে। এই সংস্কৃতি পশ্চিমবাংলার নয়, এই সংস্কৃতির প্রয়োজনীয়তা নেই। আমি বাসুর কাছে চলে আসছি, সব্যসাচী। বাসু একটু ওয়েট করছে। একটা ছোট্ট বিষয় বলি আর কি, সেটা হচ্ছে ধর্ম ব্যবসা নিয়ে আলোচনা। তো সেক্ষেত্রে একটা ব্যাপার মনে রাখা দরকার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে শাসক শ্রেণীর যতগুলো দল আছে, তাদের প্রত্যেকের মধ্যে পোটেনশিয়াল ফ্যাসিস্ট ক্যারেক্টার রয়েছে। এবং সেই ফ্যাসিস্ট ক্যারেক্টারগুলো কিভাবে ম্যানিফেস্টেড হয়, কিভাবে সেগুলো প্রকাশিত হয়, সেই সম্পর্কে লরেন্স ব্রিটের 14টা পয়েন্টে খুব সুন্দর করে আলোচনা আছে যে কিভাবে হয়। এখন একটি অংশ তো ক্ষমতায় এসেছে, আরেকটি অংশ একটি ছোট্ট অঙ্গরাজ্যে ক্ষমতায় রয়েছে। মানে যেখানে দাঁড়িয়ে একজনকে রবি ঠাকুরের দাড়ি বানাতে হয়, একজনকে রামের সামনে বসতে হয়, গুহাকন্দরে গিয়ে তপস্যা করতে হয়, সেরকম একইভাবে একজন ভদ্র মহিলাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর উলের তফাৎ কি সেটা না জেনে মোনাজাতের ভঙ্গিতে কানে হাত দিয়ে মাথায় মোনাজাতের কাপড় পরে তাকে বসতে হয়। ধর্ম ব্যবসাটা এভাবে হয়। আর তার সাথে সবচেয়ে বড় সমস্যার জায়গাটা কোথায়, সেটা হচ্ছে একটা রাজ্য, সেখানে মানুষ স্বাভাবিকভাবে ভোট দিতে পারে না। একটা দেশ, সেখানে ভোট দিতে গেলে মানে উত্তরপ্রদেশ, সেখানে গুলি করে মেরে দেয়। এরকম একটা অদ্ভুত অবস্থা তৈরি হয়ে আছে। এবং হ্যাঁ, আজকে বিষয়টা হচ্ছে রাজ্যের বিষয়টাকে একটু অন্যভাবে দেখা যেতে পারে। কারণটা কি, একটা মানে কেন রাজ্যের ওপর আক্রমণটা পূর্ণাঙ্গ নামছে না, কেন ইডি সবাইকে জেলে পুরছে না, সবাইকে কেন জেলে পুরছে না খানিকটা বোঝা যায়। তার কারণ হচ্ছে কয়েকজন অ্যাডজাস্ট করে, টেবিলের ওপর দিয়ে ঝগড়া করে, টেবিলের তলা দিয়ে হ্যান্ডশেক করে, এরকম ব্যাপার আছে। আবার যেটা আরো মজার ব্যাপার, সেটা হচ্ছে অনেক সময় এই হ্যান্ডশেক গুলো মানে যেটা আমরা বুঝতে পারি না, অনেক সময় এই টেবিলের তলা দিয়ে যে হ্যান্ডশেকটা হয়, সেগুলো অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজের মধ্যেও হয়। আপোষগুলো যখন হয় তখন অনেক সময় ডিসঅ্যাডভান্টেজের জায়গা থেকে হয়। আমি এত চুরি করে ফেলেছি যে আমাকে কেন্দ্রীয় ক্ষমতা ব্যবহার করে যে কোনো মুহূর্তে আমাকে আক্রমণ করা যেতে পারে, সেই জায়গা থেকে যাতে আমি একটু সেফ থাকতে পারি, যাতে আমি ধরা না পড়ি, সেই কারণে বাধ্য হয়ে আমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হয় কিছু কিছু জায়গায়, ঠিক আছে? এবং সেই অ্যাডজাস্টমেন্ট করতে হয় বলেই আমি যে ধর্মীয় বাতাবরণটা, ধর্মীয় ঝামেলার জায়গাটা, সেগুলোকে আমি টিকিয়ে রাখি।
অন্ততপক্ষে বাদুড়িয়া বা এই সমস্ত জায়গায় বসিরহাটে বা ধরা যাক রিষড়ায় যে সমস্যাগুলো, যে দাঙ্গাগুলো দেখা দেয়, সেই দাঙ্গাগুলোর পেছনে যেমন যারা কেন্দ্রীয় ক্ষমতায় আছে তাদের ভূমিকা থাকে, উল্টো দিকে দাঁড়িয়ে যারা রাজ্যে ক্ষমতায় আছে তাদের ভূমিকাও নেহাত কম নয়, তাদের দায়িত্বও নেহাত কম নয়। দুজনেরই দায়িত্ব রয়েছে যাতে দাঙ্গা পরিস্থিতিটা বজায় থাকে, যাতে দাঙ্গার জন্য ওই যে নিত্য নৈমিত্তিক প্রয়োজনগুলো, ওই যে দেখা গেল যে আমার অত্যাবশ্যকীয় পণ্য আইন যেখানে সংশোধিত হয়ে গেল, যেখানে দাঁড়িয়ে আমার কৃষিপণ্য সম্পর্কে যে অবস্থান, রাজ্য সরকারেরও একটা কৃষিপণ্য সংক্রান্ত একটা অবস্থান আছে এবং সেটাও কেন্দ্রের যে অবস্থান তার সঙ্গে কিন্তু খুব বেশি কোয়ালিটেটিভলি গুণগত জায়গায় তার খুব তফাৎ নেই। তো সেগুলো দেখা দরকার আর কি। বিষয়টা হচ্ছে ওই যে ক্ষমতার ভাষা, কিন্তু ফ্যাসিবাদ সেই ভাষাটাকে এমন একটা পর্যায়েতে নিয়ে যায়, সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাপারটাকে অ্যাডজাস্ট করতে হবে এবং যারা ডিসঅ্যাডভান্টেজের জায়গায় রয়েছে তাদের সমস্যাটাকে বুঝেই বিষয়টাকে অ্যাডজাস্ট করতে হবে, এইটুকুই বলা। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।